করলা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলাম, তরকারিটা আমার হয়ে গেছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমি করলা ভাজি পছন্দ করি, এভাবে ঝোল করে কখনো খাইনি, কিন্তু কপিলের বাবা বলতেছে আমাকে এইভাবে রান্না করে দে, পরে তাই দিলাম। আর এদিকে ম্যাডামের জন্য, কপিলের মার জন্য রান্না করছি খেপসা। প্রতিদিন খেপসার মুরগিটা পুরাই আজকে এইভাবে রান্না করছে, যে মুরগি আমরা মশলা দিয়েও খাই না। সৌদিয়ানরা মুরগি এত পছন্দ করে, মুরগির রেসিপি শেষ নাই। এই যে মুরগি দিয়ে এখন সমোসা বানাবো, তার প্রসেসগুলো আমি দেখাইতেছি। টমেটো কাটছি, ধনে পাতা করছি, কাঁচা পেঁয়াজ কাটছি, এই যে পেঁয়াজ কষাইতেছি। এই যে মুরগিটা সেদ্ধ করছি প্রেসার কুকারে 20 মিনিটে, মুরগিটা সেদ্ধ করছি। এই সেদ্ধ মুরগির এখন সবগুলো হাড্ডি ছাড়িয়ে নেব। এই মুরগি দিয়ে যখন বাংলাদেশে আমরা মাংস পিঠা বানাই, তখন কিন্তু কাঁচা মুরগি থেকে হাড্ডিটা ছাড়িয়ে তারপরে সেদ্ধ দেয় কিছুক্ষণ, তারপরে পাটায় ছেঁচে নেই। আর এখানে এই প্রসেসটা করি না, এখানে প্রেসার কুকারে দেওয়ার পরে দেখেন মুরগি একদম ভেঙে খান খান হয়ে গেছে। এই মুরগির হাড্ডিগুলো ছাড়িয়ে হাত দিয়ে চেটকিলেই দেখেন কত সুন্দর মিহিন হয়ে গেছে। তারপরে এদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো। আর এই টমেটো ছাড়া সৌদিয়ানরা কোনো খাবারই খায় না, 12 মাস 13 কাতি সব তরকারিতে ওদের টমেটো দিতে হবে। তারপরে দিয়ে দিলাম লবণ, মশলা। এখানে 2টা মশলা আছে, এগুলো আমার মশলা। আমি আমার মতো করে রান্না করার ট্রাই করি, শুধু কাঁচামরিচটা দিই না, ঝালটা দিই না। তাছাড়া সবকিছু আমার মতোই দেই। ওরা খুব আমার হাতে রান্না পছন্দ করে, ওর মেয়েরা আসলেও বলে স্বপ্না রান্না কর। তো আমি এই যে বানাইতেছি, এটা হলো সমোসা। আজকে তো বানালাম, এটা বানানো অনেক ঝামেলা। মুরগি সেদ্ধ করো, পেঁয়াজ কাটো, একদম মানে মরক সংখ্যা পিঠা বানায় না সেই প্রসেসটা। ওরা ঝাল খায় না, আমরা ঝাল খাই, এটাই। কিন্তু এই জিনিসটা রমজান মাসে প্রতিদিন বানাইতে, রোজা থেকে রাত্রে এইটা। তারপর আরেকটা বলে ফাতায় মুরগি দিয়ে মাংস দিয়ে, মানে প্রতিদিন ওদের মানে সমস্যা ছাড়া ইফতারি হয় না। এটা হচ্ছে সমস্যা, একদিনও মিস করবো না। এটা বানাইতেই হবে। প্রায় শেষ। এতক্ষণে এতগুলো রান্না করলাম, থাল বাসন দিলে কয়েক মিনিটে দেখেন থাল বাসন কত যে জমছে, অভাব নাই। এটা এখন বাজার থেকে পাতার মতো রুটি আইনে ওটার মধ্যে পেঁচে পেঁচে বইরে তেলে ভাজলে অনেক মজা আর কি। বাংলাদেশে সিঙ্গারা আছে না, সিঙ্গারা চাইতে বেশি মজা আর কি, যেহেতু মাংস দিয়ে বানানো হয়। যদি কোনো আপুরা আমার ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবো আসলে কি বানাইতেছি আমি। এই যে হলো মাংস কষায়, তারপরে এই যে সমোসা বানাইতেছি, ঠিক এই প্রসেসে। তার আগে একটা কথা বলি, ভাই সাহস থাকা দরকার। আমার কপিলের ভাই বউ এই যে সমোসা বানাইতেছে, আমি ভিডিও করতেছি সুন্দর করে আর কি, আস্তে আস্তে বানাইতেছে, দেখছেন। এটাও একটা সাহসের দরকার, যে সৌদি আরবের মহিলার সামনে ক্যামেরা ধরে ভিডিও করা। তো বলবো আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, সুখে আছি, শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ঠিক এইভাবে সবগুলো সমোসা বানানোর পর তেলে ভাজবো। আর এই যে কড়াইতে দিয়ে দিতেছি ওভেনে। এগুলো কপিলের বাবার জন্য, ওনার হচ্ছে ডায়াবেটিস আর গ্যাসের সমস্যা, এই জন্য উনি তেল খায় না। তারপরে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম, এগুলো হচ্ছে বাসার বাচ্চাদের জন্য, আমরা খাবো এই জন্য। প্রত্যেকটা সমোসা এইভাবে ভাজবো আস্তে আস্তে, জালে বেশি জাল দিলে আর কি পুড়ে যা আর কি। ম্যাডামে আবার কি করতেছে, হিসেব করে দিতেছে প্রত্যেকজনের 2টা করে, মানে না পায়ে পাইছে। এই যে হয়েছে সেই সমোসা, ঠিক আছে, ভাগে 2টা পেয়েছে এতগুলো বানায়া। আর এগুলো হলো এই যে সমোসা বানাইছিল, যেগুলো বেশি হয়েছিল ওইগুলো আমি বাছছি। সমোসা ঝালমুড়ি আসলে তেল জাতীয় খাবারের সাথে যদি শসা পেঁয়াজের একটু সালাদ হয়, অনেক মজা লাগে। এই হলো আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।